খুব সহজ 10টি কিচেন হ্যাক জেনে রাখলে আপনার অনেক বেশি উপকার হবে। প্রথম টিপসটি হচ্ছে ফুলকপি বাজার থেকে আনার পরে আমরা অনেক সময় ভালোমতো চেক না করে কেটে রান্না করি। এটা আমাদের জন্য খুবই মারাত্মক, কারণ ফুলকপিতে অনেক ধরনের পোকা থাকে। তো এভাবে ফুলকপিটাকে খুব ভালো মতো চেক করে তারপরে কাটার সময় একটু লবণ পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন ফুলকপিতে যত পোকামাকড় আছে সব কিছু বের হয়ে যাবে, আর পরবর্তীতে আপনাদের আর চিন্তা থাকবে না যে ফুলকপিতে কোনো পোকা রয়ে গেল নাকি। সামান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আমরা নিজেরা স্বাস্থ্য সচেতনভাবে খাওয়া দাওয়া করতে পারি, নিজের শরীরকে ভালো রাখতে পারি এবং নিজের পরিবারকে ভালো রাখতে পারি। দ্বিতীয় টিপস হচ্ছে খুব সহজেই ফুলকপিকে কেটে ফেলা যায়। অনেক সময় আমাদের হাতে খুব স্বল্প পরিমাণ সময় থাকে রান্নাবান্না করার জন্য, তো তখন আমরা চাইলেও অনেক বেশি সময় নিয়ে কাজ করতে পারি না। তো ফুলকপিটাকে এভাবে যদি আপনি পলিথিনে ভরে তারপরে হচ্ছে একটা বেলনি দিয়ে খুব ভালো মতো বাড়ি দেন, তাহলে দেখবেন ফুলকপিটা ঝোড়া ঝোড়া হয়ে যাচ্ছে। যদিও আমি এই মুহূর্তে ফুলকপিটাকে ঝোড়া করিনি, তারপর আমি আপনাকে দেখালাম। টিপস নাম্বার 3, আমি প্রথমেই হচ্ছে মধুটাকে চেক করে নিব। বাজার থেকে মধু আনার পরে আমরা অনেক সময় মধুটাকে চিনতে পারি না যে মধুটা আসলে খাঁটি নাকি নকল। তো এভাবে আপনি খুব সহজেই বাড়িতেই মধুটাকে পরীক্ষা করে নিতে পারবেন মধুটা কি আসল না নকল। প্রথমে 1 চামচ মধু নিয়ে তারপরে সেটাকে চুলার উপর দিবেন। যদি দেখেন যে মধুটা কালো হয়ে যাচ্ছে বা অন্যরকম হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে মধুটা নকল। আর আমার মধুটা একদম পারফেক্ট আর ভালো, তাই কালো হয়নি। হ্যাক নাম্বার 3, অনেক সময় আমরা ফুটা পাতিল ফেলে দিই। তো ফুটা পাতিল আপনি না ফেলে দিয়ে এভাবে আপনি চাইলে ফুটা পাতিলকে আপনি রিপেয়ার করতে পারেন। একটা ওষুধের খোসা নিয়ে তারপর ওষুধের খোসাটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে গরম করে তারপরে যে কোনো একটা ভারী কিছু দিয়ে যদি বাড়ি দেন, তাহলেই দেখবেন লেগে যাচ্ছে। এই ধরনের পাতিল দিয়ে আপনি পুনরায় কাজ করতে পারবেন খুব সহজভাবে। ফেলে না দিয়ে কাজে লাগানোটাই আসলে আমাদের গৃহিণীদের মুখ্য উদ্দেশ্য। আমরা সহজে কোনো কিছু ফেলে দিতে চাই না। তো তারপরে একটু এভাবে আগুনটা দিয়ে যদি আরেকটু ছ্যাঁক দিয়ে ভালো মতো লাগিয়ে নেওয়া যায়, তাহলে দেখবেন যে খুব সুন্দর কার্যকরী একটা হ্যাক হয়ে যায় আপনাদের জন্য। আর বাকি অংশটা ফেলে দিবেন ওষুধের। আর আমি হচ্ছে তারপরে আবারও আপনাদের সুবিধার্থে সুন্দর একটা টিপস আবারও দেখাচ্ছি, যে এভাবে খুব ঝটপটভাবে আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন। তারপরে হ্যাক নাম্বার 4, এবার আমরা হচ্ছে ক্লের কাজ দেখাবো। আমরা অনেক সময় জানলা বা গ্রিলে ময়লা হয়, যেটা আমরা সহজেই চাইলে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারি না, চিপা চাপা জায়গায়। তো এভাবে যদি এক টুকরো ক্লে নিয়ে, বাচ্চাদের খেলার ক্লে এখন আমাদের বাসায় কম বেশি সবারই থাকে, তো এভাবে এক টুকরো ক্লে নিয়ে তারপর এটাকে খুব ভালো মতো আপনি হাতের সাহায্যে ক্লিন করে নিতে পারবেন। এটাতে খুব সুন্দর ক্লিন হয়। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আর হ্যাকগুলো কতটা কার্যকরী সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন প্রতিদিনের ভিডিওগুলো। আর আমি কিন্তু প্রতিটা ভিডিওই আনকাট রেখেছি আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন। তো হ্যাক নাম্বার 5, অনেক সময় আমরা শীতকাল যেহেতু চলে এসেছে, গত বছরের সব কাপড় চোপড় আমরা গুছিয়ে রেখেছিলাম, তো সেটা যদি বাচ্চাদেরকে আমরা সরাসরি পরাই তাহলে ওদের র্যাশ বা চুলকানি হতে পারে। তো এভাবে যদি একটু হাতের সাহায্যে মেরিল বা পাউডার দিয়ে আমরা বাচ্চাদেরকে পরাই, তাহলে বাচ্চাদের আর কোনো রকমই সমস্যা হবে না, খুব ভালোভাবে ওরা কমফোর্ট ফিল করবে। হ্যাক নাম্বার 5, আমরা ফুলকপি এনে বাজার থেকে আমরা কাটলে অনেক সময় পোকামাকড় যেতে চায় না। তো এভাবে যদি গ্যাসের চুলা ধরিয়ে ফুলকপিটাকে একটু ছেঁকে নেওয়া যায়, তাহলেই দেখতে পারবেন যে পোকামাকড়গুলো মরে যাবে। ফুলকপিটাকে এভাবে যদি আপনি ছ্যাঁক দিয়ে নেন, তাহলে আপনি চোখের সামনেই প্রমাণ পেয়ে যাবেন যে ফুলকপিতে কত রকম পোকামাকড় থাকে। যে অংশগুলো কালো হয়ে আছে এখানেই পোকামাকড় ছিল, যার কারণে ফুলকপিটা কালো হয়ে গেছে। হ্যাক নম্বর 6, অনেক সময় টাইসে বা বিভিন্ন জায়গায় দাগ পড়ে যায়, দাগটা সহজে ক্লিন হতে চায় না। তো এরকম যদি হারপিক ফার্স্টে 1 চামচ লবণ দিয়ে তারপরে সেখানে হারপিক আর হচ্ছে লেবুর রস দিয়ে কিছুক্ষণের মতো ভিজিয়ে রাখা যায়, তাহলে দেখবেন আপনার দীর্ঘদিনের জমা টাইসের দাগ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আসলে টাইসে যদি দাগ পড়ে যায় না, তাহলে ঘরটা দেখতে সুন্দর লাগে না। তো এভাবে যদি আপনি লেবুর রসটাকে দিয়ে তারপর হচ্ছে টাইসে রেখে দেন, তাহলে দেখবেন যে খুব ঝটপট পরিষ্কার হয়ে যাবে। আর আপনি যদি চান যে আরও বেশি তাড়াতাড়ি পরিষ্কার করতে, তাহলে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিতে পারেন বা সোডা দিয়ে দিতে পারেন, এতে করে খুব বেশি কার্যকরী হবে। আসলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা পারফেক্টভাবে ফলো করেন, তাহলে অনেক বেশি ভালো বেনিফিট পাবেন। তো যার কারণেই শেয়ার করা। তারপরে হ্যাক নাম্বার
7 টুথপেস্ট দিয়ে হচ্ছে ডার্ক সার্কেল দূর করা। অনেক সময় আমাদের হাতে পায়ে কোনোতে ডার্ক সার্কেল পড়ে যায়, রোদ্রের কালো ভাব পড়ে যায়, তো তারা যদি এভাবে টুথপেস্টের উপরে লেবুর রস দিয়ে খুব ভালো মতো স্ক্রাব করতে পারেন, এতে করে আপনার ডার্ক সার্কেল বা হাতে রোদে পড়া দাগ চলে যাবে। এটা খুবই কার্যকরী। আপনি যদি টানা 1 সপ্তাহ ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফিডব্যাক পাবেন। আসলে আমরা গৃহিণীরা চাইলেও অনেক সময় বাহির থেকে অনেক দামি দামি প্রোডাক্ট এনে ইউজ করতে পারি না, তবে আমরা যদি এই হোম রেমেডিগুলো ফলো করি তাহলে আমরা অনেক বেশি উপকার পাবো। আর দেখুন অলরেডি কিন্তু বোঝাই যাচ্ছে। হ্যাক নাম্বার 8, আমরা হচ্ছে যখন কোনো কিছু ম্যারিনেট করি সেটাতে যদি এভাবে তেল মাখিয়ে ম্যারিনেট করি খুব ভালোভাবে ম্যারিনেট হবে। হ্যাক নাম্বার 9 হচ্ছে আমরা যদি কাঁচামরিচটাকে এভাবে বেঁধে তারপর পানিতে রেখে দিই খুব ভালো থাকবে। হ্যাক নাম্বার 10 হচ্ছে খাসির মাংসতে অনেক সময় গন্ধ করে, তো যদি আপনি খাসির মাংসের গন্ধ দূর করতে চান তাহলে এভাবে 1 টুকরো লেবু নিয়ে লেবুর রসটাকে খুব ভালোভাবে চিপে তারপরে যদি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেন, তারপরে ভালো মতো পানি দিয়ে ক্লিন করে নিলে কথা দিলাম খাসির মাংসের বিন্দু পরিমাণ গন্ধ থাকবে না। আর এটা অনেক বেশি উপকারী, যেটা আপনারা চাইলেই আপনারা ঝটপট করে বাসায় তৈরি করে ফেলতে পারেন। এটা অনেক বেশি উপকারী, যার কারণে অনেকেই এই টিপসটি ফলো করে থাকে। আর আমার ইউটিউব থেকে ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। হ্যাক নাম্বার 10, কলার খোসা ফেলে না দিয়ে আপনি চাইলে খুব সহজে আপনার গ্যাস বার্নারের কালো দাগ দূর করে ফেলতে পারেন। গ্যাস বার্নারে অনেক সময় কালি জমে যায়, তো এভাবে যদি আপনি গ্যাস বার্নারে কলার খোসা দিয়ে ক্লিন করে নেন দেখবেন কালিটাও উঠে গেছে, আর পরবর্তীতে কখনোই আপনার গ্যাস বার্নারে কালি হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু প্রমাণসহ প্রত্যেকটা জিনিস দেখালাম। হ্যাক নাম্বার 11, চালে পোকা হয়ে যায়, তো চালের ভেতরে যদি আপনারা তেজপাতা আর শুকনো মরিচ রেখে দেন এতে করে চাল দীর্ঘদিন ভালো থাকবে, আর আপনারাও আপনাদের চাল নিয়ে আর চিন্তা করতে হবে না যে চালে পোকা হবে নাকি। এই টিপসটি যদি আপনারা ফলো করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন আমি কিন্তু এখানে 3-4টা তেজপাতা আর 4-5টা মরিচ দিয়ে দিলাম, এতে করে আমার চাল ভালো থাকবে। গ্যাস বার্নারে সয়াবিন তেল তো কখনো দেননি নিশ্চিত, যদি না দিয়ে থাকেন তাহলে এখনই দিয়ে ফেলেন। সয়াবিন তেল দিয়ে তারপরে হচ্ছে গ্যাসটাকে খুব সুন্দর করে ব্রাশ দিয়ে যদি ক্লিন করে নেন তাহলে দেখবেন আপনার চুলাটা খুব সুন্দর পরিষ্কার থাকবে এবং অনেক সময় গ্যাস ঠিকভাবে জ্বলতে চায় না, তো এভাবে তেল দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে আপনার গ্যাস বার্নারটিতে আগুন জ্বলবে আর কি। তো এতে করে আপনার অল্প গ্যাসেই খুব ভালোভাবে রান্না করে ফেলতে পারবেন। অনেক সময় হচ্ছে এভাবে পরিষ্কার করবেন। তো তারপরের টিপসটি হচ্ছে আমরা অনেক সময় মাছ বের করলে মাছ তাড়াতাড়ি ছুটতে চায় না, তো এভাবে যদি 1 চামচ সোডা আর একটু লেবু দিয়ে পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখেন দেখবেন খুব ভালোভাবে আপনার মাছগুলো একদম ক্লিন হয়ে যাবে, এতে করে সময় বাঁচবে। তারপরে আমরা বাজার থেকে কলা আনলে কলা কালো হয়ে যায়, তো এভাবে যদি কলাকে পানিতে ভিজিয়ে খুব সুন্দর করে টিস্যু দিয়ে মুছে টিস্যু পেপার মুড়িয়ে রাখা যায় তাহলে দেখবেন আপনার কলা একদমই কালো হবে না। দোকান থেকে আনলে যেমনটা থাকে ঠিক তেমনটাই থাকবে। আমি কিন্তু প্রতিটা জিনিসই আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তো আমার ইউটিউবটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলকে আল্লাহ হাফেজ।